ও মা বোনেরা ভাইরা শুনে রেখে দেন, হাসরের মাঠে ময়দানে মাহশারে যেদিন কেউ কারুর হবে না, ওই দিন কিয়ামতের ময়দানে মাহশারে যেদিন আসমানের সূর্যটা এতটা নিকটবর্তী এসে যাবে, এই জমিন থেকে মাত্র 1 মাইল উপরে আপনার সূর্যটা এসে যাবে, আর ওই সূর্যের 12টা মুখ হয়ে যাবে। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও যুবক জওয়ানেরা, ও ভাইজানেরা শুনে রেখে দেন, ওই হাসরের ময়দানে মাহশারে সবাই ইয়া নাফসি করতে থাকবে। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, ওই বিপদের দিনে, ওই মুসিবতের দিনে আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের লক্ষ্য করে বলবে, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ রব্বুল আলামিন 3 প্রকারের আমার বান্দা এবং বান্দিদেরকে আমি আল্লাহ পাক কোনো হিসাব নেব না, আমি ওদের ডাইরেক্ট জান্নাত নসিব করে দেব। ওই দিনে খুব ভয়াবহ দিন, যেদিন মানুষ কেউ কারুর দিকে তাকানোর সময় পাবে না, নিজেদের চোখটা নিচের দিকে যে একটু তাকিয়ে দেখবে আমার পা দুখানা কোথায় আছে, এতটাও সময় পাবে না। আব্বাজান শুনে রেখে দেন, ও জওয়ানেরা, ও মা বোনেরা, অস্ত সারা জীবন শুনেছেন, আজকের অস্তা শুনে রেখে দেন, ওই ময়দানে মাহশারের কঠিন বিপদের সময় যখন মানুষেরা ইয়া নাফসি করতে থাকবে, আয় আল্লাহ, এই মুসিবতের সময়, এই বিপদের সময় আমরা কোথায় যাব, আমরা কি করব, না না না, কোথায় যাবার তো জায়গা নাই। ও ছেলেরা, ও মা বোনেরা, ভাইরা শুনে রেখে দেন, পানির জন্য সব চিৎকার করবে, না না না, কোথায় পানি থাকবে না, 1 ফোঁটা পানি পাবে না। আমার দয়ার নবী, আমার হাবিবুল্লাহ, আমার বিশ্ব নবী, আমার দিনের নবী, আমাদের নবী, আমাদের বিশ্ব নবী, আমার হাবিবুল্লাহ, আমার দিনের নবীর কাছে আমার আল্লাহ রব্বুল আলামিন একটি নদী, একটি নহর আমার আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। ওই নদীটার নাম বলে হাউজে কাউসার। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা শুনে রেখে দেন, আর নবী জানিয়ে দিয়েছেন, ওই হাসরের মাঠে ময়দানে মাহশারে পানির জন্য যখন সব চিল্লাবে, ও সাহাবীরা, ওই দিন কেউ পানি পাবে না, পাবে না, পাবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য ওই হাউজে কাউসার আমার আল্লাহ পাক দান করেছে। ওই পানি আমি যাকে পছন্দ করব, আমি নবী তাকে ওই পানি পান করাবো। ওই পানি কিন্তু সবাই পাবে না। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই পানি কি আমাদের ভাগ্যে জুটবে? আমরা কি খেতে পারবো? সাহাবীরা জানালেন, ও নবীজি গো, ও নবীজি গো, ওই ময়দানে মাহশারে ওই কঠিন সময়ে, ও নবীজি গো, মানুষ যখন নাফসি করতে থাকবে, কোথায় যখন পানি পাবে না, যখন গলা মুখ এমন করে বুক শুকিয়ে যাবে, 1 ফোঁটাও দেহে যখন পানি থাকবে না, চিৎকার করতে থাকবে, নবীজি গো, ওই হাসরের মাঠে ময়দানে মাহশারে কোটি 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 মানুষেরা উঠে থাকবে। ও নবীজি গো, ওই হাসরের মাঠে ময়দানে মাহশারে আমাদের বা কিভাবে চিনবেন? ও নবীজি গো,
আমাদের ভাগ্যে কি ওই পানি জুটবে না? আমার দয়ার নবী, আমার হাবিবুল্লাহ, আমার বিশ্ব নবী জানিয়ে দিলেন, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, ওই হাউজে কাউসারের পানি আমি রাসূলুল্লাহ সবাইকে খেতে দেব না। আমার যারা একনিষ্ঠ উম্মত হবে, আমার সুন্নাত মোতাবেক যারা চলবে, আমি নবী, আমি হাবিবুল্লাহ, ওদেরকে ওই পানি পান করাবো। এখন আমরা সেই নবীর একনিষ্ঠ উম্মত হতে পেরেছি না পারিনি? ওই ময়দানে মাহশারে কঠিন সময়ে পানির জন্য সব চিৎকার করবে। এখন যদি একবার বলি পানি লাগবে, সঙ্গে সঙ্গে আমার সামনে অনেক পানির বেলা এসে যাবে। ও ভাই, হাসরের মাঠে সেই দিন কি হবে? হ্যাঁ, রসুল বলছে ওই হাউজে কাউসার ওটা কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেই দিয়েছে, আর আমি যাকে ইচ্ছা করব তাকেই আমি পান করাবো। তবে আমার যারা খাঁটি উম্মতি হবে, তারাই ওই পানিটা খেতে পারবে। আব্বাজান শুনে রেখে দেন, হাদিস শরীফের ভিতরে এসেছে, আমার দয়ার নবী, আমার হাবিবুল্লাহ, আমার বিশ্ব নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, আমি নবী জানিয়ে দিলাম ওই হাউজে কাউসারের পানি, এই পানিটা দুনিয়ার কোনো পানির মতো নয়। হাউজে কাউসারের পানি এত সুস্বাদু, এত সেন্ট, এত সুঘ্রাণ। ও সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম ওই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, মধুর চাইতে মিষ্টি, আর দুধের চাইতে সাদা। ও সাহাবীরা, হাসরের ময়দানে মাহশারে যেদিন কেউ কারো হবে না, ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, আহারে ওই ময়দানে মাহশারে যার অতি আপনজন দেখবে সে তার থেকে পালিয়ে চলে যাবে। ও সাহাবীরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, আমি রসুল জানিয়ে দিলাম ওই হাউজে কাউসারের পানি, হাউজে কাউসার আপনার ওই নদীর নহরে ঘাটে আমি দাঁড়িয়ে থাকবো। ও সাহাবীরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম ওই হাউজে কাউসারের পানি যাকে আমি একবার পান করাতে পারবো, হাসরের মাঠে আর কোনো সময়েরই জন্যে তার আর পিপাসিত হবে না, পানির জন্যে আর চিল্লাবে না। মানে একবার যদি বিশ্ব নবী পানি যদি কাউকে পান করাতে পারে, তাহলে তার আর পিপাসিত হবে না, আর তৃষ্ণার্ত হবে না, সে তখন সবল হয়ে যাবে। সাহাবীরা বলছি, আর রাসূলুল্লাহ ওই পানি কি আমাদের ভাগ্যে জুটবে? কোটি কোটি মানুষ যেখানে উঠবে, তার ভিতর থেকে আমাদের চিনবেন বা কি করে? আর এতটা মানুষের মধ্য থেকে আপনার খাঁটি উম্মতিকে কিভাবে চিনে নেবেন? আমার দয়ার নবী, আমার হাবিবুল্লাহ, আমার বিশ্ব নবী ডেকে বললেন, ও সাহাবীরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, তোমরা শুনে রাখো, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম ও হাউজে কাউসারের পানি আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ নিজে হাতে শুধু খেতে দেব না, আমি রাসূলুল্লাহ তাদেরকে পানি পান করিয়ে তার হাত কানা ধরে আমি নবী, আমি হাবিবুল্লাহ দেরি করব না, তাকে আমি সোজা জান্নাতে আমি রেখে আসব। নবীর হাতের পানি যে খেতে পারবে তাকে পুরো ডাইরেক্ট রাসূলুল্লাহ হাত ধরে নিয়ে জান্নাতে রেখে আসবে। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা তোমার পাগল দিওয়ানা,
মন যেতে চাই সোনার মদিনায়, এ দেশেতে আর ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে, আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা তোমার ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমার পাগল দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, নবীজি গো হাসরের মাঠে কেউ হবে না মোদেরই সাথে, হবে কেউ? একটু জোরে বলেন হবে? নবী গো হাসরের মাঠে কেউ হবে না মোদেরই সাথে, আপনি এসে হাত ধরে, আপনি এসে হাত ধরে নিয়ে যেও জান্নাতে, ভরসা মোদের তুমি আমাদের। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন না, ও আলা আলে সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ নবী সাহাবীরা আমার বিশ্ব নবী কি বললেন? নবীজি গো বলুন, ওই হাউজে কাউসারের পানি আমাদের কি কপালে জুটবে না? আমার দয়াল নবী আমার হাবিবুল্লাহ ডেকে বলেন, সাহাবীরা রে, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, আমি হাবিব তোমাদের জানিয়ে দিলাম, হাসরের মাঠে ময়দানে মাহশারে যেদিনে কোটি কোটি মানুষ ইয়া নাফসি করতে থাকবে, পানির জন্য যখন যারা চিল্লাবে, ও সাহাবীরা আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, ওই বিপদের সময়, ওই মুসিবতের সময়ে আমি রাসূল, আমি হাবিবুল্লাহ, আমি বিশ্ব নবী দেরি করব না, আমার খাঁটি যারা উম্মতি হবে, আমি দয়ার নবী, আমি হাবিবুল্লাহ, আমি বিশ্ব নবী তাকে হাত ধরে নিয়ে আসব, আর হাউজে কাউসারের ওই নদীর কিনারায় দাঁড় করিয়ে আমি নবী দেরি করব না। আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন অনেকগুলো এমন করে মতির বাটি দিয়েছেন। ও সাহাবীরা তোমরা শোনো, আমি নবী জানিয়ে দিলাম, ওই মতির বাটিতে করে আমি ওই হাউজে কাউসারের পানি তুলে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ তাকে পানিটা পান করায় আমি সোজা জান্নাতে রেখে আসব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, তবে আপনি কিভাবে চিনবেন আমার দয়ার নবী? আমার হাবিবুল্লাহ ডেকে বললেন, সাহাবীরা আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই হাউজে কাউসারের পানি সবাই কিন্তু পাবে না, পাবে না। ওই হাউজে কাউসারের পানি আমার বিশিষ্ট বিশিষ্ট খাঁটি উম্মতিরা এই পানিটা পাবে। সাহাবীরা আমি কিভাবে চিনতে পারবো? ও সাহাবীরা তোমরা শুনে রাখো, আমি দয়াল নবী, আমি হাবিবুল্লাহ
তোমাদের জানিয়ে দিলাম, দুনিয়ার বুকে যারা নামাজ পড়ার জন্য যারা যারা উজু করত, উজু করার স্থান দিয়ে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই অঙ্গ দিয়ে, ওই হাত পা দিয়ে, অর্থাৎ যেখানে উজুর পানি লেগেছিল ওইখান থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন জ্যোতি প্রবাহিত করবে, এমন জ্যোতি চমকাবে। ও সবিরা তোমরা শুনে রাখো, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিব তোমাদের জানিয়ে দিলাম, ওই জ্যোতি দেখে 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 আমার ওই সমস্ত উম্মাতিদেরকে আমি রাসূলুল্লাহ নিয়ে আসবো। আমি হাবিবুল্লাহ, আমি বিশ্ব নবী, আমি দয়ার নবী, দেরি করব না। ওই হাউজে কাউসারের পানি আমি রাসূলুল্লাহ মতির বাটিতে করে ওই পানিটা পান করিয়ে আমি ডাইরেক্ট জান্নাতে রেখে আসবো। কারা পাবে? যারা ওযু করত, আর ওযুর অঙ্গ দিয়ে যাদের আপনার নূরানি জ্যোতি প্রকাশ্য হবে, বার হবে, এদেরকে রাসূল বুঝতে পারে এরা আমার খাঁটি উম্মত। আর কারা? নামাজ যারা পড়েছিল, নামাজের সময় যেগুলো আপনার এই যে হাত, কপাল, আপনার হাঁটু, এই অঙ্গগুলো দিয়েও এমন করে নূর চমকাবে, রাসূল দেখে দেখে তাদেরকে হাত ধরে নিয়ে আসবে, এরাই হচ্ছে আমার খাঁটি উম্মতি। কিন্তু অন্য অন্য উম্মতিদের জন্য এই আলো কিন্তু বাড়ো না, শুধু কেবলমাত্র আমাদের নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ যারা খাঁটি উম্মত, এই অফারটা আল্লাহ পাক শুধু আমাদের নবীর উম্মতের জন্য দিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! ওই হাসরের মাঠে ময়দানে মাশারে মানুষ দিয়া নাফসিয়া নাফসি করবে। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক এলাহান করবে, আর আল্লাহ পাক ঘোষণা করবে, ও ফেরেশতারা দেরি করো না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দুনিয়ার বুকে যারা অত্যাচারিত হয়েছিল, যাদের উপরে জুলুম করেছিল, ওই সমস্ত মানুষগুলোকে ডাক দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব। আল্লাহর ফেরেশতারা এলাহান করবে, এক দল মানুষ দৌড়ে চলে আসবে। ফেরেশতারা বলবে, ব্যাপার কি, তোমরা কারা? তখন বলবে ফেরেশতারা, শোনো, আল্লাহ পাক এলাহান করেছে, দুনিয়ার বুকে যারা অত্যাচারিত হয়েছিল, মার খেয়েছিল, এরা ধৈর্যের পরিচয় দিয়েছিল, এই সমস্ত ব্যক্তি তো আমরাই। আল্লাহ পাক এলাহান করেছে, আল্লাহ পাক বলে দিয়েছে, এই হাসরের মাঠে ময়দানে মাহশারে আমার আল্লাহ রব্বুল আলামিন ওদেরকে বিনা হিসেবে জান্নাতি দেবে, আমরাই তো সেই দলের মানুষ। ফেরেশতারা বলবে, বলো বলো, দুনিয়ার বুকে তোমাদের সময় কি হয়েছিল? ও ছেলেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহর ওই বান্দারা ঝরঝর করে কাঁদবে, চোখের পানি ফেলবে, আর বলতে থাকবে, ও ফেরেশতারা একবার শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার বুকে আমরা খুবই গরিবী ছিলাম, কিন্তু আমাদের উপরে এত অত্যাচার করেছে, আমাদের এত মেরেছে, আমাদের এত কালে চড় মেরেছে, আমাদের জমি জায়গা ফাঁকি দিয়েছে, ওরা বড় লোক বলে, ওরা গেরস্ত বলে আমাদের উপরে এতটা চাপ সৃষ্টি করেছিল। না 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 না, কোনোদিন আমরা প্রতিবাদ করতে যাইনি, আমরা মার নেইনি, ওরা যেমন আমাদের মেরেছিল আমরা তেমন তাদেরকে মারিনি, বরঞ্চ ক্ষমা করে দিয়েছিলাম। ও ফেরেশতারা, দুনিয়ার মুখে
আমরা যখন কোন রকমের যখন আমরা নালিশ দিতাম, ওই সমস্ত মোড়লেরা, ওই সমস্ত মোড়ল মাতব্বাররা না 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 আমাদের পক্ষে কোনোদিন রায় দেয়নি। ও ফেরেশতারা, দুনিয়ার বুকে এত মার আমরা খেয়েছি, কখনো বা আমাদের জিনিসপত্র নিয়ে টানাটানি করেছে, কখনো বা জমি জায়গা নিয়ে টানাটানি করেছে। ও ফেরেশতারা, দুনিয়ার বুকে আজকে আমরা গরিব ছিলাম বলে আমাদের উপরে এত চাপ সৃষ্টি করেছিল, আমাদের এত মারধর করেছিল, আমরা কোনোদিন একটা চর তাদেরকে মারিনি। তাই আমরা ওদেরকে ক্ষমা করেছিলাম, আমরা ধৈর্য ধারণ করেছিলাম, আমরা বদলা কোনোদিন নেইনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খুশি হয়ে, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে আমাদেরকে বিনা হিসাবে জান্নাত নসিব করে দিয়েছে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার এলাহান করবেন, ও ফেরেশতারা দেরি করো না, আমার ওই সমস্ত বান্দাদেরকে বান্দীদেরকে সোনার জান্নাতে রেখে এসো। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা আবার এলাহান করবে, হে ধৈর্যধারী, যারা দুনিয়ার বুকে ধৈর্য ধারণ করেছিল, এই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে আমি আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত নসিব করে দেব। ও ফেরেশতারা, আর দেরি করো না, হাসরের মাঠে ময়দানে মাহশারে ও ফেরেশতারা দেরি করো না, করো না, দুনিয়ার বুকে যারা ধৈর্য ধারণ করেছিল, ও ফেরেশতারা ওদেরকে ডাকো, ওদের উপরে আমি আল্লাহ পাক সন্তুষ্ট, আমি আল্লাহ পাক এতটা রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ধৈর্যধারী বান্দা এবং বান্দীদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আরেকটু মন খুলে বলুন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা সরে, নারে তাকবীর। আমার ভাইরা, ফেরেশতারা এবার এলান করবে, ও হাসরবাসীরা, কারা আছো দুনিয়ার বুকে অতি ধৈর্যের সাথে আল্লাহর ইবাদত বান্দিগি করেছিলে, চলে এসো। দেখা যাবে একদল আল্লাহর বান্দা বান্দিরা ছুটে ছুটে ফেরেশতাদের সামনে দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা ডেকে বলেন, ও আল্লাহর বান্দারা, তোমরা কারা? বলে, একটু আগে যে এলাহান করেছেন, একটু আগেই যে বলে দিয়েছেন, দুনিয়ার বুকে যারা ধৈর্য ধারণ করেছিল এদেরকে আমার আল্লাহ পাক ডাইরেক্ট জান্নাত দেবে। আমরাই তো তারা, আমরাই তো সব শিগগিরে আমাদের জান্নাতে রেখে এসো। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি রজব আলী সাহেব, জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ রজব আলী সাহেব, নারে তাকবীর। আল্লাহর ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দারা, তোমরা কারা? বলে, আমরাই তো ওই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার বুকে ধৈর্য ধারণ করেছিলাম, দুনিয়ার বুকে ধৈর্যের সঙ্গে আল্লাহর ইবাদত বান্দিগি করেছি, ফজরের নামাজ আদায় করেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, কত বিপদ আর মুসিবত আমাদের কাছে এসেছিল, আমরা ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের ইবাদত আর বান্দিগি করে আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। আহারে, আল্লাহর ফেরেশতারা ডেকে বলবে, ও বান্দারা, ও আল্লাহর বান্দিরা, দুনিয়ার বুকে তোমরা ধৈর্যের পরিচয় দিয়েছ, এমন ধৈর্য ধারণ তোমরা করেছো যে ধৈর্যের উপরে আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছে, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে আমার আল্লাহ তোমাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সোনার জান্নাত নসিব করে দিয়েছেন। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের সেই আকাঙ্ক্ষিত বক্তা